হ্যালো ভিউয়ার্স, আমি শাহাদাত আর আপনারা দেখছেন শাহাদাত মাঠ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা দেখে নেব জন্ম মৃত্যুর তথ্য ওয়েবসাইট থেকে কিভাবে বাচ্চাদের অর্থাৎ শিশুদের জন্ম সার্টিফিকেট বানাতে পারবেন। আপনি কিন্তু আপনার হাতের স্মার্ট মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকেও কিন্তু এটি করতে পারবেন। তো তার জন্য অবশ্যই আপনারা একটি ব্রাউজার খুলে নেবেন। ব্রাউজার খুলে আপনারা এখানে সার্চ করবেন, দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যু তথ্য www.gov.in। এই ওয়েবসাইটে সার্চ করতেই আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনারা এখানে যে লগ ইন অপশন পেয়ে যাবেন বাম দিকে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা আইডি পাসওয়ার্ড বানাতে পারবেন না, এটা শুধু তারাই পারবে যারা সরকারি জীবী। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা সবার জন্ম সার্টিফিকেট কিন্তু নতুন এবং কারেকশন সমস্ত রকম কিন্তু এখান থেকে করা যাবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, তাই একটি ভিডিওতে সমস্ত আলোচনা করা সম্ভব নয়। কাজেই কিন্তু আমি শুধু আজকে দেখাবো অর্থাৎ বাচ্চাদের কিভাবে সার্টিফিকেট বানাবেন একদম সহজ পদ্ধতিতে, খুবই সহজ। এটাই কিন্তু আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তার জন্য আপনারা প্রথমে যে পেয়ে যাবেন সিটিজেন সার্ভিস বলে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সিটিজেন সার্ভিসে ক্লিক করতে আপনাদের সামনে তিনটি অপশন শো হচ্ছে, দেখতে পাচ্ছেন। একটি রয়েছে বার্থ, ডেথ এবং ফর্ম। তো আপনারা কিন্তু বার্থ যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। এখানে যে 2 নম্বরে অপশনটি রয়েছে সেখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলবে, যেখানে আপনারা একটি মোবাইল নাম্বার দিয়ে নেবেন, অর্থাৎ আপনারা যেই মোবাইল নাম্বার দ্বারা জন্ম সার্টিফিকেটটি বানাতে চান। তো চলুন, এখানে কিন্তু আমি একটি নাম্বার এন্টার করে নিচ্ছি। অবশ্যই একটি ভ্যালিড নাম্বার এখানে এন্টার করবেন, যেটাতে অন টাইম পাসওয়ার্ড পাঠানো হবে, সেটি কিন্তু আপনাদের এখানে আবারও এন্টার করতে হবে। তো দেখুন, আমাদের কিন্তু ওটিপি সাকসেসফুল হয়ে গিয়েছে। এখানে যে আমাদের নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে এসেছে। তো আমরা ওটিপিটি কিন্তু এখানে এন্টার করে নেব। এন্টার করে এখানে যে সাবমিট ওটিপি অপশন রয়েছে, এটা কিন্তু আমরা সাবমিট করে দেব। সাবমিট করতেই কিন্তু আমাদের সামনে পরবর্তী পেজ চলে আসবে। তো দেখুন, আমি কিন্তু সাবমিট করে দিলাম। সাবমিট করতে আমাদের সামনে কিন্তু এইরকম পেজ ওপেন হয়ে গিয়েছে। তো এখানে আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, যেখানে প্রথমেই কিন্তু রেজিস্ট্রেশন ডেট, অর্থাৎ যে ডেটে আপনি অ্যাপ্লাই করবেন সে ডেটটি কিন্তু এখানে শো করবে। তার পরবর্তী ঘরে কিন্তু আপনার যে নাম্বারটি দিয়ে এই ইন্টারফেসে এলেন সে নাম্বারটি শো করবে। তারপরে আপনারা কিন্তু নিচের দিকে চলে আসবেন, যেখানে শিশুর তথ্য বলে অপশন রয়েছে। এখানে কিন্তু আপনাদের শিশুর তথ্যটি দিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু আপনারা এখান থেকে ক্যালেন্ডার যে শো করছে সেখান থেকে আপনারা শিশুর জন্ম তারিখটি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কিন্তু আপনারা লিঙ্গ অর্থাৎ জেন্ডার সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু আপনারা শিশুর নাম সঠিকভাবে অবশ্যই দিয়ে নেবেন। এখানে কিন্তু ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম, নয়তো কিন্তু লাস্ট নেম এখানে দিয়ে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল না টুইন, অর্থাৎ ছেলে যমজ হয়েছিল না সিঙ্গেল হয়েছিল সেটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে। তো টুইন হলে টুইন, নয়তো সিঙ্গেল করে নেবেন। তারপরে চলে আসবেন জন্মের স্থান, নিচে অপশন পেয়ে যাবেন। তো এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন আপনারা, যদি জন্মের স্থান হাসপাতাল, বাড়ি বা আদার্স কিছু হয়ে থাকে সেখানে কিন্তু আপনারা এখানে দিয়ে নেবেন। তারপরে এখানে স্টেট সিলেক্ট করে নেবেন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, তারপরে এখানে ব্লক নেম কিন্তু সব সিলেক্ট করে নেবেন। তারপরে পঞ্চায়েত নেম সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা অপশন পেয়ে যাবেন হসপিটাল টাইপ। এখানে কিন্তু হসপিটাল টাইপটি অবশ্যই সিলেক্ট করে নেবেন, প্রাইভেট, গভর্নমেন্ট না আদার্স। তো এখানে কিন্তু আপনাদের যেটি সেটি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনারা হসপিটাল নেমটি সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাদের সামনে প্রচুর নাম আসবে, যেগুলোর মধ্যে থেকে আপনারা আপনাদের হসপিটালটি সিলেক্ট করে নেবেন। এছাড়াও এখানে ফাইন্ড হসপিটাল অ্যাড্রেসে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনারা পুরো ওয়েস্ট বেঙ্গলের যতগুলো জেলা রয়েছে সমস্ত তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন, এবং জেলায় যে হসপিটাল রয়েছে এখানে আপনারা সার্চ করে কিন্তু দেখে নিতে পারেন আপনাদের হসপিটালের নেম।
তো এখান থেকে আপনারা দেখে নেবেন যদি সেখানে খুঁজে না পান। তারপরে আবার আমি ফর্মে চলে এলাম। তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে হসপিটালটি সিলেক্ট করে নেন। আবারও নিচের দিকে স্ক্রল করবেন, যেখানে কিন্তু আপনারা ফাদার্স ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে কিন্তু ফাদার্স ইনফরমেশন সঠিকভাবে দিয়ে নেবেন। প্রথমেই ফার্স্ট নেম দিয়ে নেবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম কিন্তু এখানে বসিয়ে নেবেন। তারপর এখানে কিন্তু একটি ইমেল আইডি দিয়ে নেবেন। অবশ্যই এটি ম্যান্ডেটারি নয়, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর এখানে কিন্তু আপনাদের মোবাইল নম্বর দিয়ে নেবেন। তারপরে এখানে যে প্রুফ টাইপ, অর্থাৎ এখানে কিন্তু একটি অবশ্যই প্রুফ আইডি প্রুফ এখানে একটি সিলেক্ট করে নেবেন। যেটি আপনার রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু এখান থেকে একটি সিলেক্ট করে নিচ্ছি, আধার কার্ড। নেক্সট আপনার আইডি নাম্বার দিয়ে নেবেন। তারপরে এখানে কিন্তু আপনার যে আইডিটি সিলেক্ট করেছেন সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে। অবশ্যই এখানে 250 কেবির মধ্যে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। তো আমি দেখুন এখান থেকে অলরেডি এখানে স্ক্যান করে রেখেছি। আমি কিন্তু 250 কেবির মধ্যেই করে রেখেছি। তো এখান থেকে আমি ডকুমেন্ট সিলেক্ট করে ওপেন করে দেবো। ওপেন করতে কিন্তু আমাদের এটি কিন্তু আপলোড হয়ে যাবে। তারপরে চলে আসবেন মাদার ইনফরমেশন। মাদার ইনফরমেশন কিন্তু সেম তথ্য একইভাবে আপনারা করে নেবেন। তারপরে নেক্সট চলে আসবেন। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস মাদার অ্যাট দ্য টাইম অফ দ্য চাইল্ড বার্থ, অর্থাৎ শিশুর জন্মের সময় মায়ের যে বসবাস স্থান ছিল সেটি কিন্তু এখানে আপনারা দিয়ে নেবেন। অবশ্যই এখানে বলার কিছু নেই, আপনারা সঠিকভাবে এখানে দিয়ে নেবেন। ভিডিও কিন্তু লম্বা হয়ে যাচ্ছে, কাজেই আমি কিন্তু এখানে ডিটেলসে বলছি না। তারপরে নেক্সটে চলে আসবেন। নেক্সটে পেয়ে যাবেন পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার, অর্থাৎ মায়ের পার্মানেন্ট অ্যাড্রেস যেটি রয়েছে। তো এখানে যদি আপনারা যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয়, তো এখানে যে চেক বক্সটি রয়েছে আপনারা দেখলেন, এখানে কিন্তু চেক বক্সে ক্লিক করে দেবেন। চেক বক্সে ক্লিক করলে আপনাদের কিন্তু সেম অ্যাড্রেস বসে যাবে। তারপরে নেক্সটে চলে আসবেন, যেখানে ফাদার্স অ্যান্ড মাদার্স ইনফরমেশন, অর্থাৎ পরিসংখ্যানগত তথ্য এখানে চাইবে। তো এখানে আপনারা রিলিজিয়ন প্রথমে সিলেক্ট করে নিলেন। তারপরে এখানে পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা বাবার। তারপরে নেক্সটে বাবার পেশা কি, এখান থেকে অনেকগুলো পেশা পেয়ে যাবেন। আপনাদের একটি সিলেক্ট করে নেবেন যেটি রয়েছে পেশা। তারপরে চলে আসবেন মায়ের যোগ্যতা শিক্ষাগত, তারপরে তার অকুপেশন অর্থাৎ পেশা। তারপরে নেক্সটে চলে আসবেন আদার্স ইনফরমেশন। এটি কিন্তু একটু ভাইটার, অবশ্যই এখানে মন দিয়ে দেখবেন। তো প্রথমে রয়েছে প্রথম বিবাহের সময় মাতার বয়স, অর্থাৎ পূর্ণ বয়সে কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। তো এখানে কিন্তু আমি একটি এন্টার করে নিয়েছি, আপনারা মাতার পূর্ণ বয়স প্রথম বিবাহের সময় যেটি ছিল। তারপরে চলে আসবেন প্রসবকালীন পরিচর্যা। এখানে প্রসবকালীন যে পরিচর্যা হয়েছিল সেটি গভর্নমেন্ট থেকে, অর্থাৎ সরকারি নাকি প্রাইভেট না আদার্স, সেখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে এখানে পেয়ে যাবেন নর্মাল, সিজার, আরও একটি অপশান রয়েছে। তো নর্মালে হয়েছিল না সিজারে, সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আবারও নেক্সটে চলে আসবেন, বাচ্চার হওয়ার পর মায়ের বয়স কত হয়েছিল সেটাও কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে পেয়ে যাবেন এই সন্তান সহ মায়ের আর কয়টি সন্তান রয়েছে, এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে সন্তানের ওজনটি এখানে দিয়ে নেবেন। এখানে দেখুন কিলোগ্রামে বলেছে, অর্থাৎ এখানে কিন্তু আপনারা কিলোগ্রামে হিসাবে লিখে নেবেন। তারপর এখানে পেয়ে যাবেন গর্ভের স্থিতিকাল। এখানে কিন্তু সপ্তাহে সময়টি দিতে বলা হয়েছে, কত সপ্তাহ পর মায়ের সন্তান হয়েছিল সেটা কিন্তু দিয়ে নেবেন। তারপরে এখানে কিন্তু একটি আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, এটা কিন্তু ভাইটাল। ডকুমেন্টসটি হচ্ছে ডিসচার্জ সার্টিফিকেট। এটি আপনারা হসপিটাল থেকে পেয়ে যাবেন ডক্টরের ছুটির কাগজ বলে যেটি দিয়ে থাকে। আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন এইরকম সার্টিফিকেটটি। তো আপনারা এটা অবশ্যই 250 কেবির মধ্যে কিন্তু স্ক্যান করে রাখবেন। পিডিএফ হোক বা জেপিজি মোডে, যে কোনো মোডে কিন্তু করতে পারবেন। তো ডিসচার্জ সার্টিফিকেটটি অবশ্যই কিন্তু লাগবে, নয়তো কিন্তু আপনারা এই সার্টিফিকেটটি বানাতে পারবেন না। তো ডিসচার্জ সার্টিফিকেটটি স্ক্যান করে এখানে কিন্তু চুজ ফাইল অপশানে আপনারা আপলোড করে দেবেন। তারপরে সাবমিট করে দেবেন। সাবমিট করতে আপনাদের আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট, এখানে কিন্তু আপনার পারমিশন চেয়েছে যে আপনি কি শিওর যে আপনি সাবমিট করে দেবেন।
শিওর হলে আপনি ওকে করে দেবেন। ওকে করতেই কিন্তু আপনার সামনে এরকম একটি পরবর্তী পেজ চলে আসবে, যেখানে আপনাদের ফর্মটি সাবমিট সাকসেসফুল দেখাবে। তো দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। আপনার কিন্তু অ্যাপ্লিকেশন যেটি সেটি কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে। এবার কিন্তু এখানে আপনারা অ্যাকনলেজমেন্ট একটি নাম্বার পেয়ে গেছেন। এই নাম্বার থেকে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন পরবর্তীতে। অবশ্যই নাম্বারটি স্ক্রিনশট বা ছবি তুলে বা খাতায় নোট করে রাখবেন। এটি কিন্তু পরবর্তী সময়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন কতদূর এগিয়েছে আপনার সার্টিফিকেটটি। তো এভাবে কিন্তু বানাতে শিশুদের জন্ম সার্টিফিকেট খুবই সহজ পদ্ধতিতে দেখতে পেলেন। এছাড়াও বয়স্কদের এবং কারো যদি কারেকশন করতে হয় সেগুলো কিন্তু এখান থেকে করা যাবে, কিন্তু তাদের জন্য অবশ্যই একটি চার্জ লাগবে। তো সেটা কিন্তু আমি আলাদা ভিডিওতে নিয়ে আসবো, সেটা কিভাবে আপনারা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান এইরকম রিলেটেড সমস্ত ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য